আমি হলাম আপনাদের সেই রিপোর্টার যাকে একদিন এই ফার্স্ট স্টেশন নিউজ থেকে কুত্তা খেদানোর মতন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি হলাম আপনাদের প্রিয় রিপোর্টার ল্যাংচা, কিন্তু আমার জন্ম সার্টিফিকেটে একটু ভুল দেখায় আমার নাম হয়েছে আকাশ থেকে পড়া উল্কা। এই ছোড়া, আমার প্রত্যেক একটু চুলকা। দাদা আমার নামটা একটু বলো। ও হ্যাঁ, আমার সাথে আমার ক্যামেরাম্যান রামধনু, কারণ ওর একটু ছোটই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ধরে লাভবার প্রেম মারাচ্ছে, কিন্তু এই গরমের চোদনে আমার ডিম দুটো হাফ বলে যাচ্ছে, কিন্তু এদের গানে রড়ারড়ি করতে একটুকু বিরক্ত বোধ মনে হচ্ছে না। কিন্তু কেন? ওয়াই? এটা আমার আপনাদের কাছে গভীরতর প্রশ্ন। জানি আপনারা বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি আই ডোন্ট নো। দাদা তাড়াতাড়ি চলো, আমারও গরমের চোদনে ডিম দুটো সিদ্ধ হয়ে যাচ্ছে বাড়া, তাড়াতাড়ি চলো। ও আপনারা ভুল ভাববেন না, কিন্তু ওই আমাদের বাড়িতে দুটো করে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ওটাই বলছিলাম। তো চলুন দেখা যাক এই গাড় ফাটা গরমে আর কোন কোন চোদনার সাথে দেখা করা যায়। পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে, ওরে পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত ফাটা গরম পড়েছে যে কোনো চোদনা বাড়ি থেকে বেরোতে পারছে না, কিন্তু আমাকে তো বেরোতেই হবে, এটা আমার কাজ। তাই আমার মুখটা পুরো বাদরের পোদের মতন হয়ে গেছে আর পোদটা পুরো ছাই হয়ে যাচ্ছে। দাদা ওই দেখো তোমার পিছনে একটা মালের গরমের চোদনে বিজড়ো মাথায় উঠে গেছে, দেখো কেমন জল পাঠার মতো লাফাচ্ছে, দেখো দেখো তোমার পিছনে। কার মেরেছে? চল 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 চল। তো এই বাড়া ফাটা গরমে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কেন, এটা আমরা জানতে পারি? আরে বাড়া কারেন্ট চলে গেছে বাড়িতে, আর বাড়িতে জেনারেটর এনেছে, হ্যান্ডেল মেরে কারেন্ট আনবো। উফ, এই গরমের পাড়ায় একটাই জ্বালা, এই বারবার কারেন্ট চলে যায়। আপনি তো সরকারি দপ্তরে কাজ করেন না? হ্যাঁ, আমি সরকারি দপ্তরে কাজ করি। তো সরকারের কাছে আমরা একটাই প্রশ্ন, যে গরমে কেন কারেন্ট যায়, শীতে কেন যায় না? আমারও একই প্রশ্ন, গরমে কেন যায়, শীতে কেন যায় না? আমারও একই প্রশ্ন দাদা, গরমে কেন যায় শীতে কেন যায় না। আমিও তোমাদের দলে আছি, আমাদের দাবি মানতে হবে। কারেন্ট যাওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না, আমাদের দাবি মানতে হবে। কারেন্ট যাওয়া চলবে না, চলবে না, আমাদের দাবি মানতে হবে, কারেন্ট যাওয়া চলবে হবে। আমার কাছে একটা দাবি আছে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদ কেন পাবো না আমরা রেশন দোকানে? আমার দাবি মানতে হবে, মদ আমাকে দিতেই হবে। কেন? হ্যাঁ, দিতেই হবে, দিতেই হবে। দাদা মনে তো হচ্ছে না আজকে মালটা থামবে, চলো আমরা কেটে পড়ি মা। ও দাদা আমার জন্য তো দাঁড়াও। এই যে দাদা, সরকার যে এত মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী দেয়, আমরাও কি এই বাড়াফাটা গরমে ফ্যান এসি ফ্যানেশ্বরী পাবো? বোকা চোদা, তোর বাপের বিয়ে লেগেছে যে তোকে ফোন দিবে, মানে হাট। তো আপনারা দেখতে পারলেন এই গরমের চোদনে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। এই গরমের চোদনে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। ওই চলো মোর মোর কি হরে ভাই, তাড়াতাড়ি মোর, গরম লাগছে খুব। পুরো স্ক্রিপ্ট নষ্ট করে দিয়েছিল আমার। মোর তো আপনারা দেখলেনই এই গরমে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, ওই ঢ্যামনা চোদা ছাড়া। তো আমি এখন এই বাড়ির ভিতরে যাব, আর বাড়ির ভিতরে থাকা লোকদের জিজ্ঞেস করব তাদের এই গরমে কি অবস্থা, তা আমরা তাদের থেকে জেনে নিব। তো চলুন। ও দাদা, এই গরমে আপনার হাঁটতে মানা হাগার চোদনে বাঁচছি না, কোথা থেকে মানা চলে আসছে। দেখলেন তো না মুখের পানিটা, শুনে কিন্তু আমার মনে খুব শান্তি আসলো। আপনি কি বলতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন? ধুর মারা, আপনাকে তো বললামই আমি হাঁকতে যাবো, তো উঠুন না, খুব জোরে পেয়েছি, বেরিয়ে গেল। ও আচ্ছা, যান 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 যান। হ্যাঁ, আপনার যত সময় লাগে লাগুক, আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। তো ইনি যে এই কাজটি করতে গেছে এখন ভেতরে এই গরমে,
এই কাজটি একটা খুবই কঠিন কাজ, এই গরমের সবচেয়ে কঠিন কাজ। তো এনার জন্য আমাকে তো অপেক্ষা করতে হবে না? A few inches later. দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা টাজা ব্যথা হয়ে গেল রে, একটু বসি। ভেতরে মনে হচ্ছে বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে। এই বিশ্বযুদ্ধে বড় বড় বোমা ফেলছে, মিসাইল উঠছে। উনি কি এগুলো থেকে বেঁচে ফিরে আসতে পারবেন? এটা দেখার জন্য জুড়ে থাকুন আমাদের ফান স্টেশন নিউজে। আরে আপনি তো পায়খানা গেছিলেন, চান কখন করলেন? আর বাড়া বলো না, ভেতরে এত গরম, ঘেমে পুরো চান হয়ে গেছি। আর কি কি সমস্যা হয়েছিল একটু বলতে পারবেন? কি আর বলবো ভাই, গরমের শোধনে আর শরীর চলে না। যে বালতি দিয়ে জলটা নিয়ে গেছিলাম ওটা অমনি থেকে গেছে, কোনো কাজেই লাগে নাই। কি কি কি? হ্যাঁ, আমার সিরিয়ালের মতো নাটক করা গে। হ্যাঁ, তার মানে আপনি প্রচুর ধনী, তাই তো? না দুই নাই, জলের কোনো তো প্রয়োজনই পড়া নাই। কেন? আরে ভিতরে এমন ঘামা ঘামিছি, জলের কোনো প্রয়োজনই পড়ে নাই। ধুয়ে মুছে সব একদম পাঁচারটা একদম একাকার হয়ে গেছে। তার মানে আপনি পথ ধননি? না দুই নাই। ছি, আপনি তো ন্যাস্টিক চোদা লোক। ক্যামেরাম্যান চল, এখানে গরমের রিপোর্টিং করতে দিদি না, হাগার গল্প শুনতে দিদি, কি জানি বাল। চল বাড়ি, মালের বাড়ি এসেছে। দেখলে দাদা, ইনি কত ভালো লোক। তুমি যখন পায়খানা যাও 2 বালতি করে জল নিয়ে যাও, ইনি জল নিয়ে গিয়েও জল নষ্ট করেনি। এনার জন্য কিনা সরকার থেকে মেডেল দেওয়া উচিত, কাপ দেওয়া উচিত। সেভ ওয়াটার সেভ লাইফ। চুপ কর তো বাল। না না, আমরা বলবো সেভ ওয়াটার সেভ লাইফ। চুপ কর বাল। সেভ ওয়াটার সেভ লাইফ। তুইও জানিস হাগা মেরে একটা একটা ঘুরে যাচ্ছিস। সেভ ওয়াটার সেভ লাইফ। থাক তুই। সেভ ওয়াটার সেভ লাইফ। হ্যাঁ হ্যাঁ আনছি। কিরে কেমন চেতন লাগলো, বললাম কিনা সাটা গরম। দাঁড়া, তোকে দেখছি। आजा तुझे आसमान में ले चलूं, चांद को उसकी औकात दिखाने मेरी महबूबा। এই সালা, মানুষজনদেরকে নরম পেয়ে করলি সেটা কর। এবার আমার ছেড়ে দেখা, আমার নেই কোনো সরব। दिल न माने कैसे भुलाऊं, यिमी मिमी यिमी धारे, यिमी मिमी यिमी धारे, यिमी मिमी यिमी। ক্যামেরা চলছে তো। তোকে এখানে ক্যামেরা করতে হলো? রিলস করবো নাকি শান্তি করে? বড় ভাইরাল কি করে হবো? কাট করে দিস এটা, বিরক্ত কর। তেল, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সাথে 1 কেজি চাল। তেল, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সাথে 1 কেজি চাল। তেল, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সাথে 1 কেজি চাল। এমনিতে এই গরমে কিছু করতে পারছি না, এদিকে রিলস বানাচ্ছিলাম, আমার ক্যামেরাম্যান আমাকে বলছে কি রিলস বানিও না, বাল করছো, বোধে করছো। ওরা কি করে ফেমাস ওটা বলুন আপনারা আমাকে। দাদা, তোমার পিছন দিয়ে একটা কেলাচোদ আসছে, গায়ে সোয়েটার, পায়ে বস্তা। বিস্কুটটা কিন্তু মা খেতে খুব খাস্তা। তো এই ভাড়া ভাড়া গরমে আপনি গায়ে সোয়েটার পায়ে বস্তা পরে কোথায় যাচ্ছেন? আপনার কেমন বলতে মা? আমি রিপোর্টার। রিপোর্টার? ওকা হবে রিপোর্টার, সাংবাদিক বলা যায় না। করবো কুদ্দি লাল। ওইসব ছাড়ুন, আপনি এই ভাড়া ফাটা গরমে এই বালছাল পরে কেন বেরিয়েছেন? আপনার কি গরম টরম কিছু লাগে না নাকি? কিসের গরম মা? এসব গরম টরম আর লাগে না। এই সোয়েটারটা দেখছিস, এর মধ্যে এসি লাগানো আছে, এসি। আর এটা তার সঙ্গে আমার বডিটাকে গাঢ় করে। আর এটা আমার বিউটি স্কিনকে কালো হওয়ার থেকে বাঁচায়, জানিস না? তুই পড়েছিস কোনোদিন, জানবি। কই 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 কই, দেখি দেখি দেখি। আরে শালা, এ তো পুরো কালা, বলছে আবার বিউটি স্কিন। হাট। দাদা, এই কেলা চোদরাকে ছাড়ো তো, এই গরম চোদরা আমি পারছি না মা। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ব্যাংক মা কি কি আনতে দিয়েছিল বাড়া? সার্ফ, সোডা, চিনি, আদা, ধন্যবাদ। এই বালের রিপোর্টারটাকে আমি ছাড়বো না বাড়া। বাড়া মালটা তো পাগল চোদা ছিলই, তারপরে আমার বিস্কুট নিয়ে নিয়েছিল। ক্যামেরাম্যান আর আমি মিলে 5 টাকা করে নিয়েছিল।
কি মারা মারলো বাড়া মালটা, মুখ চুপ ফুলিয়ে দিল বাড়া। আপনারা চিন্তা করবেন না, আপনাদের মনোরঞ্জন করার জন্য একটু মার খেতেই পারি, কিন্তু আবার যখন গরম আসবে আমি আবার আসবো, ঠিক আছে? তার জন্য আপনারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বলছি আপনাদের কাছে যদি কোনো মেন নাম্বার থাকে আমাকে পাঠিয়ে দিবেন, মানে এই সিঙ্গেল লাইফ কাটতে কাটতে জীবনটা পুরো বৃথা। আসছি আমি, পরের বার দেখা হবে আবার। তো নমস্কার দেবী और सज्जनों, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের নতুন ভিডিও রিপোর্টিং ইন গ্রীষ্মকাল। আমি জানি আপনারা ভিডিও পুরোপুরি দেখেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তাই বলছি যে ঘন্টার উপর মারো জোরে করে বাড়ি, আর তুমি বড় গোলাপি শাড়ি। এরপরে বলবে খতম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক, আর চ্যানেল যদি নতুন থাকলে তাহলে সাবস্ক্রাইব। আর এরপরে কোনো নেক্সট ভিডিও আসবে একদম ইন্টারেস্টিং, এটা যা এসেছে তার থেকে আরও ভালো আসবে। আমরা চেষ্টা করবো আরও বেটার দেওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে তাপমাত্রা এখন 45 ডিগ্রি ছুঁই ছুঁই চলে যাচ্ছে। আমরা এই গরমের মধ্যে গিয়ে ভিডিও করছি, এত খাটনি হচ্ছে, মানে এই গরমে আমার মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে আর পরটা পুরে বললাম না এটা। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আমাদের ভিউজ ডাউন আসছে দেখছেনই, ওটা যদি ইমপ্রুভ হতো একটু আমাদেরও ভালো হতো। আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করো। Yes. এর আগের ভিডিওটা খুব খাটনি করেছিলাম, 1 মাস ধরে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু তোমরা কি করলে? 1300 ভিউজ এতদিনে। অন্য ভিডিও 2000, 2500, 3000 পার করে দেয়, কিন্তু এটা 1300। কী করে আমরা বলো অত বড় কন্টেন্ট আনবো? অত বড় কন্টেন্ট আমাদের কোনো হচ্ছে না, কিন্তু তোমরা ঠিকমতো দেখছোও না। তাই সাপোর্ট করো একটু। এখন আমাদের ছোট চ্যানেল, বুঝতে পারছো, একটু ভালো করে সাপোর্ট করো। তুই কিছু বলবি? বলতে যাচ্ছিলাম এই ভিডিওটা